বাড়িটা তো আর বাসের যোগ্যই লইল না। ও তা কি করবি ঠিক করেছিস? কিসের কি করবো? না এই যে বাড়িখানা বাসের যোগ্যই রইল না এমনি। এমন করে বলছো যেন আমি কোনো ভুল কথা বলে ফেলেছি। না না, তুমি কি এ বাড়িতে থাকো না নাকি কোনো কিছু শোনোই? থাকবো না, তবে এ সংসারে সব কথা নিয়ে তোর মতো কথায় কথায় কুটকচালি করার প্রবৃত্তি আমার নেই কি না? আর বাড়িখানা বাসের যোগ্যই রইল না এমনটা কিছু তো দেখছিও না, শুনছিও না। বাহ 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 বাহ, তার মানে মেজবউ যা করে চলেছেন তা ভারী ঠিক করছে, কি বল? তুই বিচার কর, তুই তো রয়েছিস, তুই বিচার কর। এই সংসারে সব বড় বড় গুরু দায়িত্বগুলো নিজের কাঁধে তুই তুলে নিয়েছিস কিনা? বাহ বাহ, বট ভালোই। আচ্ছা, এই যে যেভাবে বিনা কারণে কথাগুলো আমাকে শোনাচ্ছ না, ঠিক এভাবেই কথাগুলো যদি মেজ বউকে শোনাতে তাহলে সংসারে এই ফেলেল্লাপনাগুলো আর চলতো না। এ ভা তাই ঘরের বউ তিনি পরপুরুষের সঙ্গে ঠলাঠলি করছেন, সমুদ্রে যাওয়ার শখ জানিয়ে তিনি হে দিয়ে মরছেন। আর হয়েছেন আমাদের বড় জামাই বাবু, ও বলিহারি মেজগিন্নি করে একেবারে দরদ উতলে উঠছে। বলি এসব ভারী ঠিক হচ্ছে তো? না না, এবারই তো মেজ বউকে বলার মতো কেউ নেই, সবাই তো চোখে ঠুলি বেঁধে রয়েছে। কে বলেছে? কে বলেছে নে? এই তো তুই আছিস, তুই কি করছিস? তুই বলতে ছাড়ছিস? দুধ দুধ, তোর সঙ্গে তো কথা কই তো প্রবৃত্তি হয়। আরে যাদের সম্বন্ধে কথাগুলো বলছিস তারা যে তোর গুরুজন হয়, এই কথাখানা মাথায় আছে না নেই? গুরুজন এ গুরুজন চোখের সামনে এমন সব কাজ করে যাতে লজ্জায় মিশে যেতে হয়, তাদেরকে গুরুজন বলে ভক্তি আমি করতে পারবো। গুরুজনরা সব বাড়ি শুদ্ধ ছেলে মেয়ের একেবারে মাথা খাচ্ছে, তাদের চোখের সামনে যা নয় তাই করছে, আর আমি গুরুজন গুরুজন বলে চুপ করে বসে থাকবো? থাকিস না, থাকিস না। তুই এক কাজ কর বুঝলি, ওই রাস্তার মোড়ে গিয়ে গলা তুলে চিল্লে চিল্লে বাড়ির গুরুজনদের সম্বন্ধে নিন্দে বন্ধ করবে, সেইটা ভারী মানাবে তোকে। ছি 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 ছি। শুধু দুধ ফলা খাবেন? আমি কি খাবো না খাবো তাই নিয়ে তোমাকে ভাবতে হবে না। ওই উনুনখানায় তুমি আজ দিলে আমি কিছুই খাবো না। খাবার মতো কি দেখছো? তুমি ওই উনুন ধরাবে না। ধরানো হয়ে গেছে। নিভিয়ে ফেলো।
করবে। আর ওই উনুনখানা নিবিয়ে নতুন করে নিগিয়ে আবার উনুন ধরাবে, বুঝলে? মেজবউ, দে, আমি করে নেব খন। আমি যখন ধরিয়েছি নিবিয়েও দি, তুমি কেন শুধু শুধু হাত পোড়াবে? তা হ্যাঁ রে, মাকে তুই কিছু বললি না কেন? কি বলবো? ও মা, পায়ে ধরে ক্ষমা চেয়ে নিতিস। কোন অন্যায়ের জন্য? মেজবউ, মায়ের পায়ে ধরতে কি আছে? অমন ঢ্যাটা হয়ে থাকিস নে রে। তার চেয়ে মায়ের পায়ে ধরে বল, এমনটা আর কখনো করবো না। কেমনটা দিদি? তুই মুখে মুখে বড় তর্ক করিস জানিস। যা দেখি মায়ের কাছে, দে। নিজের দোষটুকু খুঁজে না পেলে ক্ষমা চাইবো কি বলে? কেবল পায়ে পড়ার জন্য তো পায়ে পড়তে পারবো না। এমন অকারণ কাণ্ড মেজবউ করতে পারে না। কথা কইবি না আমার সঙ্গে?
লজ্জার ব্যাপার তুমি বলো বদ্দি, কি করলে মেজদি, এটা কি করলে? বার বাড়তে বাড়তে এমন বাড়াবাড়ি, শেষ পর্যন্ত কিনা বট্টাকুচি আমাকে ওইভাবে সকাল সকাল বাড়ি ছেড়ে চলে যেতে হলো। হ্যাঁ রে, বাড়ির বড় জামাই, তার সম্মানখানা তুই কোথায় নিয়ে গেলি? ওনাদের বুঝি কোনো কাজ ছিল, তাই ওনারা চলে গেলেন। বাবা বাবা বদ্দি, আর কতকাল শাক দিয়ে মাছ ঢাকবে গো? বাড়ির ছোট ছোট বাচ্চাগুলো না জানে কেন ওনারা গেছে, আর মেজদি কি কাণ্ডখানাই না ঘটিয়েছে। আর তুমি কি না, আচ্ছা আচ্ছা ঠিক আছে, ও নিয়ে কথা বাড়ি আর হবেটা কি? যা হবার তা তো হয়েই গেছে। হয়ে গেছে বললেই হয়ে গেল? ওনাকে জবাবদিহি করতে হবে না? বাড়ির বড় জামাই, তার সম্মানখানা তুই কোথায় নিয়ে গেলি? এক বাড়ির লোকের সামনে মাকে অসম্মান করলি, হ্যাঁ? তার জবাবদিহি করতে হবে না ওনাকে? অথচ দেখো, তার কোনো হেলদোল আছে? নেই। তিনি তার মর্জি মতো কাজ করে চলেছেন, তার শখ মিটিয়েছেন, এবার বাড়ি শুদ্ধ লোক ভুগুক। এত বাড়াবাড়ি করে না মেজদিটা। বাবা বদ্দি, আমি কি কানে ভুল শুনছি নাকি গো? আমাদের ছোট বউ তার স্বাদের মেজদির নামে নিন্দে করছে? নিন্দের কি আছে, তবে এটা মেজদি অন্যায় করেছে। শোনো বদ্দি, শোনো, তাহলে তুই তোর মেজদির কোনো কাজে অন্যায় দেখতে পাস, যাক নিশ্চিন্ত হলো। কেন? তোর চোখটা পুরোপুরি খারাপ হয়ে যায়নি দেখে। এই টেপি, যা যা না, যা বাইরে যা, এখানে বসে বসে কথা গেলা হচ্ছে। এটা সেলাই করছি তো। কি ধিঙ্গি মেয়ে, আবার মুখে মুখে বড় বড় কথা। যেতে বলেছি বাইরে। বদ্দি, কেন গরম ভাবে? যা বাবা, বাইরে গিয়ে সেলাই কর। তাড়াতাড়ি যা। কেন শুধু শুধু ওদের বকাবকি করছো বদ্দি? নিত্যদিন বাড়িতে যা ঘটছে তা কি ওরা দেখছে না, না কিছু বুঝছে না? ঠাকুমা তোর মায়ের উপরে এত রেগে গেছিল কেন বুঝেছিস? তোর মা যে বড় পিসিমশাইয়ের সাথে এত কথা কইছে তাই। বড় পিসিমশাই পরপুরুষ, মেয়ে মানুষের পরপুরুষের কথা কওয়া পাপ, বুঝলি? পাপ। কেন পাপ? কেন? সেজুকুড়ি ছোট করে তো কথা বলে, তবে কিনা তার মাত্রা রেখে। সেজুকুড়ি ছোট কুড়ি তো আর ওর সামনে বসে কথা কয় না। সেজুকুড়ি ছোট কুড়ি তো আর শিক্ষেত্তর যাব বলে বায়নাও করেনি। পায়েও ধরেছে বড় পিসিমশাই। এসব ভালো না, বুঝলি? মেয়ে মানুষের পরপুরুষের গায়ে হাত দেওয়াও পাপ। হ্যাঁ, খুব পাপ। ঘরের বউ সবসময় এরকম ঘুমটা বসে কথা বলাটাকে অসম্মত বলে। ভাবো একবার বদ্দি, বলে কিনা আমরা কেবল রাত দিন খাই। হ্যাঁ বাপু, আমরা রাত দিন কেবল রাঁধি আর খাই। আমরা তো তোমার মতো লেখাপড়া শেখা মেয়ে মানুষ নই। সংসারে মেয়ে মানুষ যা করে আমরা তাই করি। ভগবান তাদের যে জন্য সংসারে পাঠিয়েছেন আমরা সেটুকুই করি। তোমার মতো ঢঙের বিদ্যে চর্চা করে সংসারে অমঙ্গল আমরা ডেকে আনি না। আমি ভাবছি মেজ ঠাকুরের কথাখানে কত ভালোবাসেন উনি মেজদিকে, আর মেজদি নিত্যের দিনে যে তুই থাম দেখিনি,
করেছে সে? বদ্দি, তুমি এখনো বলছো সে কিছু করেনি? আচ্ছা, মেজ ঠাকুর তো তাকে বারণ করেন, তবুও সে বড় ঠাকুর জামাই ধুলো সবার সঙ্গে কত কথা বলে চলে। এটা কি ঠিক বলো? সব কথা, সব কথা। মেজ ঠাকুরের যদি সত্যি আজ রাগ হয়ে যায়, পুরুষ মানুষ বলে কথা, কিছু একটা করে বসলে তখন কি হবে বলো দেখি? একেবারে ঠিক বলেছি। তুমিও তো বেটা ছেলে গো বদ্দি, তার পকেটেও পয়সা কড়ি থাকে। তিনি যদি অন্য কারোর মতন বাইরে গিয়ে কিছু একটা অন্য কারোর মানে? সে মানে যার যেরম বোঝার বুঝে না। কি বললি তুই? কি বললি বল? তোরা একে শুরু করলি বল দেখি, চুপ কর না। কেন চুপ করবো বদ্দি? কেন চুপ করবো? এই কথাখানে কিভাবে বলা হলো আমি বুঝি না বুঝি? তুই কি করছিস? সংসারখানার অবস্থাটা একবার ভাবো বদ্দি, যে যাকে খুশি যা ইচ্ছে তাই বলছে, বড় ছোট মান্যিগণ্যি করার কোনো ব্যাপার নেই। বাড়িও না তো শেষ দিন, এমন কিছুই বলা হয়নি। দেখলে দেখলে এখনো বলে চলেছে ছোঁয়া ছোঁয়া। তুই ঠিক জানতো এমনটাই হবে, সকলের মাথা খারাপ হয়ে যাবে। তোরা এবার থাম দেখিনি, তুই তো মোটে কোনো কথা শুনছিস না। চুপ কর এবার।